সর্বনাশী কোয়েলের তাণ্ডবে সব তছনছ হয়ে যাওয়ার আগেই সব কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো এবার অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন কোয়েলের সাথে কথা বলার জন্য কোয়েলকে একটু সময় দিতে বলে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে না, অনির্বাণ যখন একবার আমাকে বলেছে যে ও আমার সাথে কিছু কথা বলতে চায়, ও নির্ঘাত আমাকে এটাই বলবে, নয়তো বা আমাকে অন্য কোনো কথা বলার চেষ্টা করবে, কিন্তু সেই কথাটাকে আমি ঘুরিয়ে রাইয়ের সামনে অন্যভাবে প্রস্তুত করবো। আর তার জন্য আমাকে আমার মোবাইলটাকে সবসময় অন করে রাখতে হবে, যার ফলে কিনা আমি অনির্বাণ এবং আমার সকল কথোপকথনটা রেকর্ড করে ফেলতে পারি। আর সেই কথোপকথনটাকে এডিট করে তেল মশলা লাগিয়ে রাইয়ের সামনে আমি প্রস্তুত করব, যাতে রাই অনির্বাণের বিরুদ্ধে হয়ে যায়, তাতেই আমার কিস্তিমাত হয়ে যাবে। কথা বলা মাত্র অনির্বাণের রুমে গিয়ে কোয়েল বলতে থাকে নক করে যে অনির্বাণ ডেকেছিলে তুমি আমাকে? তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, এত ফর্মালিটি করার কী আছে বলো তো, তোমার তো এত ফর্মালিটি করার অভ্যেস আগেই ছিল না। তখন কোয়েল বলতে থাকে আসলে তো তখন আমার নিজের বাড়ি ছিল, নিজের সংসার ছিল এটা, কিন্তু এখন এটা রাইয়ের ঘর হয়ে গেছে, তাই ওর ঘরে ঢুকার আগে অবশ্যই আমার তোমার এবং রায়ের পারমিশন নিতে হবে। কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে উফ প্লিজ, তোমার এই নেকা নেকা কথাগুলো না তুমি আর যাই হোক না আমার সামনে এসে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার আসল উদ্দেশ্যটা কী। এখন তোমার কী উদ্দেশ্য না উদ্দেশ্য সেই সম্পর্কে আমি কোনো কিছু ব্যাখ্যা করতে চাই না, যা বলার আমি তোমাকে ক্যাফেতেই বলবো। তাই প্লিজ তুমি একটু সময় বের করে, আজকে আমি অফিস থেকে ফেরার পথে তোমার সাথে ক্যাফেতে গিয়ে কিছু কথা বলতে চাই, আর আমি আশা করবো যে তুমি এই সুযোগটা অ্যাটলিস্ট মিস করবে না, কারণ এটাতে লাভ তোমারই। কথা বলা মাত্র কোয়েল অনির্বাণ এবং কোয়েলের মাঝখানে সকল কথাটা ভিডিও আকারে রেকর্ড করে কোয়েল অনির্বাণ অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই কোয়েল বলতে থাকে যে এবার এই ভিডিওটাকে এডিট করে আমি যেভাবে রাইয়ের সামনে প্রস্তুত করব, তখন রাই বাধ্য হবে তোমাকে ভুল বুঝতে। অনির্বাণ ওদিকে তেল মশলা লাগিয়ে এত কিছু করে এডিট করে যখন রায়ের কাছে সেই ভিডিওটা পাঠায়, ঠিক সেই মুহূর্তেই রাই সেই ভিডিওটা দেখা মাত্র চোখের জল ধরে রাখতে না পেরে রাই কাঁদতে থাকে আর বলতে থাকে যে এই দুর্দিনটাও ঠাকুর তুমি আমাকে দেখানোর বাকি রেখেছিলে। তখন রাই কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, তুমি কোন উদ্দেশ্য করে আমাকে ভিডিওটা পাঠিয়েছো বলতে পারো? অনির্বাণ যদি তোমাকে কোনো রকম কোনো প্রস্তাব দিয়েও থাকে, সেটা তুমি রাখবে কি রাখবে না সেটা নিতান্তই তোমাদের দুজনের ব্যক্তিগত কথা, কিন্তু কারণ এখানে তোমাদের দুজনের মধ্যে কথা হয়েছে, সেখানে তুমি আমাকে কেন টানছো বলো তো? এই কথা বললাম তো কোয়েল বলতে থাকে যে কেন, কী এমন হয়েছে? রাই তখন রাই বলতে থাকে যে তুমি এমন একটা ভান ধরছো না, তুমি ভাজা মাছ উল্টে খেতে পারো না? তুমি আমার কাছে এই ভিডিওটা কেন পাঠিয়েছো বলো তো? তুমি কি এটা দেখতে চাচ্ছিলে যে আমি এসব কিছু দেখে জেলাস হই কিনা? শোনো কোয়েল, তুমি আমার থেকে যদি কোনো এরকম কোনো কিছু এক্সপেক্ট করে থাকো, দেন আই এম রিয়েলি ভেরি সরি, আমার এরকম কোনো রকম কোনোই জেলাসি ফিল হচ্ছে না। কথা বলে আমার কোয়েল বলতে থাকে যে না না রাই, তুমি আমাকে ভুল বুঝছো, এই ভিডিওটা হয়তো বা দিয়া ভুলবশত তোমাকে পাঠিয়ে দিয়েছে। আসলে যখন অনির্বাণ আমার সাথে কথা বলার জন্য আমার বেডরুমে এসেছিলো, ঠিক সেই মুহূর্তেই দিয়া ফোন নিয়ে খেলছিল, হয়তো বা সে ভুলবশত রেকর্ড করে ওটা তোমাকে দিয়ে দিয়েছে। তখন রাই বলতে তা কোন ক্যাফেতে তোমাকে অনির্বাণ দেখা করার জন্য যেতে বলেছে বলো তো? ওদিকে কোয়েল সেই ক্যাফের গোটা অ্যাড্রেসটা রাইয়ের কাছে দিয়ে দেওয়া মাত্রই কোয়েল বলতে থাকে ফোন রেখে যে এবার জমবে খেলা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।